রাধে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে রথ, তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, দেখাচ্ছি তোমাদেরকে কি করছি না করছি। লালা চলে গেছে লালার বাড়িতে, আর আমি এখানে একজন একজন করে স্নান করাচ্ছি আর একজন একজন করে ওদেরকে ড্রেস পরাচ্ছি। ওদের এই একজন একজন করে স্নান করিয়ে ড্রেস পরাতেই না আমার মোটামুটি 1.5-2 ঘন্টা লেগে যায়। আমি ওদের ঘরে যদি সকালবেলা ঢুকি মোটামুটি 2 ঘন্টার আগে আমি বেরাতেই পারবো না। আর সত্যি কথা বলতে আমি না ওরকম তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, আমি একটু ধীরে সুস্থে কাজ করতে ভালোবাসি। তো ওদেরকে ইত্তের মালিশ করা, স্নান করানো, আর যেদিন তেল মালিশ করি সেদিন তো আরও বেশি। এই যে ওরা সবাই রেডি হয়ে গেছে, সবাই স্নান করে বসে পড়েছে, এবার সবাই খাবে, তারপরে বিকেলবেলা রথে করে বেরাবে। এবার ওরা একটু মার তুই যাই মিলে আরম্ভ করছিস। কি হয়েছে তোর? তো এখন বাজে 4:30। দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর হয়েছে, না রোদ না বৃষ্টি, খুব সুন্দর আজকে ওয়েদারটা। তো মিকি রথ টানবে, তার মানে রেডি করবো রথটা, চলো রথটা রেডি করি। তো এখানে আমাদের ভারত সেবাশ্রমের রথ যাচ্ছে, তো আমি ঘরে রথ রেডি করছিলাম, তারপরে আমি কাঁসর ঘন্টার আওয়াজ পেয়ে মিকিকে ডাকলাম, মিকি চ তাড়াতাড়ি চ, রথ আসছে। তো আমি না আমি চাই অ্যাকচুয়ালি যে মিকি এগুলো জানুক, মিকি যেন এগুলো ভুলে না যাক, যেগুলো আমরা ছোটোবেলায় মজা করেছি, রথ দোল, তো আমি চাই আমার ছেলেও সেই মজাগুলো করুক। তো যাই হোক, মিকিকে নিয়ে রথ টানলাম, খুব ভালো লাগলো। আমাদের রথ, এখন আমাদের রথ সাজাবো, চলো তাড়াতাড়ি করে সাজাই। এই যে আমাদের রথ, এখানে আমার চুন্নু মুন্নু বসেছে, এই যে যজ্ঞ দাদা, দাও, সুভদ্রা মা আর ললিতা বিশাখা সখী। তো বলো কেমন হয়েছে আমাদের রথ? তো এখানে চলে এসছে আমাদের কটকটি, একদম সেজে গুজে সুন্দর হয়ে। তো আমি ওরে জিজ্ঞেস করলাম, তুই কি কোথাও ঘুরতে যাবি? তো বললো না না, আমি ঘুরতে যাব না, আমি এমনি রথ টানার জন্যই এত সুন্দর করে সেজে এসেছি। তো ম্যাডাম সাজতে গুজতে ভীষণ ভালোবাসে, ও নতুন নতুন ড্রেস পরবে আর ঘুরতে যাবে, সেটা খুব ভালো, কিন্তু ওকে পড়াশোনার কথা বলা যাবে না, পড়াশোনার কথা বললেই ওর মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এই দুজন মিলে টানছে, টানুক, তারপরে দেখি দুটোকে নিয়ে কি করি, কারণ মিকি তো এখন মোটামুটি ঘরে ঢুকবে না। থাকতে ভালো লাগে না বল? তোর যত নোংরা মোংরা না ঘাটলে তোর ভালো লাগে না, তাই না? কিচ্ছু ভালো
ভয় লাগে। মিকি ওগুলো রাখ মিকি, কেন নোংরা করছিস? আমার কোন পাথর ছুটবো? এ পাথর দিয়ে আমি তোর মাথা ফাটিয়ে দেবো। কি তুই সমানে নোংরা ঘাটছিস? জামাটাকে কি করলি দেখ একবার। এবারে জামা নিচে চল। চল এবার ওদেরকে নিয়ে নিচে চল। ওরা কি তোর সাথে এই ঢিল পাথর দিয়ে খেলবে? খেলছে তোর সাথে মনে হচ্ছে তোর? আমার তো মনে হচ্ছে না। বলছে হাড়ি দিয়ে সব ঢিল পাথর দিয়ে আদরা খেলি। পায়ের মধ্যে লাগুক, ভালো হবে, পাটা থেতলে যাবে। কালকে স্কুল আছে। হ্যাঁ ক্যামেরায় মারবো। চুপ কর তো। সবাই দেখছে কার্টুন, সবাই কার্টুন দেখছে। আমি আমার কাজ করব, ওরা কার্টুন দেখুক, তারপরে দেখি কি করি। ওরা রাত্রিবেলা খেয়েছে ফল, এখন ওরা ড্রেস চেঞ্জ করবে, ওদের নাইট স্যুট চলে এসছে, পরে এখন ঘুমাবে। ঘুমানোর টাইম হয়ে গেছে, তো চলো চেঞ্জ করিয়ে দিই। আমি ওদেরকে গরমকালে সকালবেলা খাসের ইত্তার মালিশ করি। খাসের ইত্তারে ওদের শরীর ঠান্ডা রাখে। আর রাত্রিবেলা আমি মালিশ করি বেলা বা কেসার চন্দন। আর শীতকালে আমি সকালবেলা ইউজ করি হেম, আর রাত্রিবেলা ইউজ করি কস্তুরীর ইত্তার। তো ইত্তারের এরকম আলাদা আলাদা ভাগ আছে, যে কোনো ইত্তার দিয়ে ওদেরকে মালিশ করা যায় না। কটা ইত্তার আছে যেগুলো শুধু ওদের মালিশ করার জন্য, আর বাদবাকিগুলো ওদের গায়ে লাগানোর জন্য। আমি অনেক ইউটিউবারকে দেখি যে কোনো ইত্তার দিয়ে ওদেরকে মালিশ করে দেয়, যে কোনো ইত্তার দিয়ে ওদেরকে মালিশ করা যায় না। ওদের গরমের আলাদা ইত্তার আছে, ওদের শীতের আলাদা ইত্তার আছে। তো যখন ইত্তার মালিশ করবে না, একটু দোকানে জিজ্ঞেস করে নিও যে গরমকালের কোন ইত্তারগুলো আর শীতকালের কোন ইত্তারগুলো। কারণ শীতকালের ইত্তারে ওদের গা গরম করে, যদি গরমকালে সেগুলো ইউজ করো না তাহলে ওদের কষ্ট হবে। দিয়েছি, এখন আমি বাসন মাজবো, তারপরে রান্না করব। আমার আজকে আর ভালো লাগছে না। আদা চুরি করেছিস কেন? এই ছোট লোক, দেখো আদা চুরি করে খাচ্ছে। এই কালকে থেকে তোকে আদাই সিদ্ধ করে দেবো, নালে কাঁচা দিয়ে দেবো। হ্যাঁ, ভাত খাওয়ার বেলা তো তোমার মুখে রোচে না। কিরে, ইস কিভাবে আদাটাকে খাচ্ছে, ছি। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। কালকে আরেকটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে। রাধে রাধে।